Assalamu alaikum wa rahmatullah. Dear students, I hope all of you are doing well. Today I'm here with another spoken class where you will learn some important things. Yes, important things. এবং সেই ইম্পর্টেন্ট থিংস হচ্ছে 10টা ইম্পর্টেন্ট তোমাদের শব্দের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যেটা জানলে তুমি তোমার সাধারণ বাক্যকে অসাধারণভাবে বলতে পারবে। তোমার ইংরেজিটা একেবারে নেটিভদের মতো শোনাবে। এমনকি নেটিভরা যখন কথা বলবে সেটা খুব দ্রুত তুমি ক্যাচ করতে পারবে, বুঝতে পারবে। সেই 10টি শব্দই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। বেসিক্যালি সেগুলো ইনফর্মাল, বাট ফর্মাল থেকে ইনফর্মাল হয়েছে। ইনফর্মাল তো কথায় বা স্পোকেন ইংলিশে ব্যবহার করা যায়, এটা তোমরা হয়তো বা জানো। তো সেইটা বেসিক্যালি আমরা স্পোকেনের জন্য শিখব। তো এই স্লাইডে রয়েছে 2টা, 1-2 এর পরের স্লাইড, তারপরে এভাবে টোটালি 5টা স্লাইডে আমি 10টা তোমাদের ওয়ার্ড দেখাবো। তোমরা প্রমিস করো ক্লাসটি শুরুতেই যে ক্লাসটি শেষ করে কয়েকবার রিভিশন করবে এবং আয়নার সামনে দাঁড়িয়ে বারবার এই সেন্টেন্সগুলো, এই ওয়ার্ডগুলো বারবার প্র্যাকটিস করবে। কথা দাও এবং কমেন্টে অ্যাটলিস্ট করব, ইয়েস, সম্মতি দিলাম, এইরকম কিছু একটা কথা লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা যে ওয়ার্ডটির সঙ্গে পরিচিত হব সেটি হচ্ছে ওয়ানা। ওয়ানা বেসিক্যালি আমরা যেটাকে বলি 1-2 মানে চাই। নর্মালি আমরা তো এরকম বলি যে আমি বাড়ি যেতে চাই, তাহলে কি বলতাম? আই ওয়ান্ট টু গো হোম, রাইট? সো 1-2 এর জায়গায় তুমি রিপ্লেস করে ততস্থলে এখন থেকে বলবে আই ওয়ানা গো হোম। আই ওয়ান্ট টু গো হোম, এটা নর্মালি, কিন্তু যখন স্পিকিংয়ে বলবো একটু দ্রুত বলার জন্য 1-2 এর কন্ট্রাকশন বা ছোট ফর্মটা হচ্ছে ওয়ানা। সো দেখো, তুমি নিজেই ট্রাই করো সবচেয়ে দ্রুত কোনটা বলা যাচ্ছে। আই ওয়ানা গো হোম, আই ওয়ানা গো হোম, বারবার বলো আই ওয়ানা গো হোম। সো 1-2 নয়, ওয়ানা। একইভাবে ডু ইউ ওয়ান্ট টু ইট বা এই টাইপের যত সেন্টেন্স 1-2 রিপ্লেস করে সেখানে বসিয়ে দাও ওয়ানা। ডু ইউ ওয়ানা ইট, তুমি কি এটা খেতে চাও? ওয়ানা। সো ফার্স্টে শিখে ফেললাম 1-2 এর কন্ট্রাকশন একটা ফর্ম, ইনফর্মাল একটা প্যাটার্ন, সেটি হচ্ছে ওয়ানা। নেক্সট নাম্বার 2, এটি হচ্ছে গনা। গনা প্রচুর ইউজ হয়। 1-2 এবং 3 সিরিয়ালে যে 10টি আছে তার ভিতরে 1-2-3, প্রথম 3টা অনেক পরিমাণে ব্যবহার হয় এবং তুমিও ব্যবহার করতে পারবে। তো সেকেন্ড নাম্বারটা হচ্ছে গনা, যেটাকে আমরা বলি গোয়িং টু। সো যেখানে তুমি গোয়িং টু এতদিন ব্যবহার করতে, ততস্থলে তুমি রিপ্লেস করে দাও গনা দিয়ে। দেখবে বাক্যটা শুনতে বেশ সুন্দর শোনাবে। আমি তোমাকে পরে ফোন করব, কি বলবে? আই এম গোয়িং টু কল ইউ লেটার, আই এম গোয়িং টু কল ইউ লেটার। সো তুমি গোয়িং টুটাকে রিপ্লেস করে দাও এবার গনাতে। এইভাবে বলো আই এম গনা কল ইউ লেটার, আই এম গনা কল ইউ লেটার, বারবার বলো, ফোর্স দিয়ে বলো। বৃষ্টি হবে, সো ইটস গোয়িং টু রেইন না বলে তুমি তদস্থলে বলো ইটস গনা রেইন। সো গনাটাকে একটু বোল্ড করে দিই, ইটস গনা রেইন। শুনতে কত সুন্দর শোনাচ্ছে না? সো প্রথম স্লাইডে আমরা শিখলাম 1-2 এর পরিবর্তে বলবো ওয়ানা, গোয়িং টু এর পরিবর্তে বলবো গনা। নেক্সট স্লাইড। ইয়েস, এই স্লাইডে হচ্ছে নাম্বার 3। নাম্বার 3তে যেটা দেখবো সেটি হচ্ছে গটা। সো গটা বেসিক্যালি গট টু বা হ্যাভ টু এর কন্ট্রাকশন ফর্ম, ছোট্ট করে গটা। সো আই হ্যাভ গট টু গো নাও, আমাকে এখন যেতে হবে, বা আই হ্যাভ টু গো নাও। হ্যাভ টু বা হ্যাভ গট টু যেটাই বলি আমরা। সো এইটাকে কনভার্ট করে আমরা এখন থেকে বলবো গটা। সো আই গটা গো নাও, আই গটা গো নাও। ইউ হ্যাভ গট টু ট্রাই দিস, তোমাকে এটা এখন চেষ্টা করতে হবে, তোমাকে এটা চেষ্টা করতে হবে। সো ইউ গটা ট্রাই দিস, ইউ গটা ট্রাই দিস। ওকে, সো এখন থেকে গট টু নয়, গটটা ইউজ করব। ক্লিয়ার? এবার আসো আরও মজার, ফ্যান্টাস্টিক। ডোন্ট নো, আমরা এরকম অনেক বাক্য বলি যে আই ডোন্ট নো, ইউ ডোন্ট নো, হি ডাজন্ট নো, রাইট? সো ডোন্ট নোটাকে আমরা এখন থেকে বলবো ডান নো। কি বলবো? ডান নো, জানি না। সো আই ডোন্ট নো হোয়াট টু ডু, আই ডোন্ট নো হোয়াট টু ডু। এখন থেকে আমরা বলবো আই ডান্ট নো হোয়াট টু ডু, আই ডান্ট নো হোয়াট টু ডু। দেখো, বললেই ওদের মতো শোনাচ্ছে এবং ফার্স্ট বলার চেষ্টা করো, খুবই ফার্স্ট। আই ডান্ট নো হোয়াট টু ডু। একইভাবে আমি জানি না সে কোথায় থাকে, আই ডান্ট নো হোয়ার হি ইজ, আই ডান্ট নো হোয়ার হি ইজ, বারবার বলো। ওকে, নাম্বার 5। নাম্বার 5, কাইন্ড অফ। নর্মালি কাইন্ড অফ হচ্ছে প্রকার, কিন্তু স্পিকিংয়ের ক্ষেত্রে আমরা যখন কাইন্ড অফ ইউজ করি সেটা বা কিন্ডা, মানে কাইন্ডা, যদি এই কাইন্ডা ব্যবহার করি কাইন্ড অফের পরিবর্তে, তাহলে সেটা কিন্তু কিছুটা, অল্প, হালকা, এরকম একটা অর্থ দেয়। সো আমরা যেখানে বলতাম যে আই এম কাইন্ড অফ টায়ার্ড, আমি কিছুটা ক্লান্ত,
ইটস কাইন্ড অফ এক্সপেন্সিভ, এটা কিছুটা দামি। ঠিক কাইন্ড অফ তুলে তদস্থলে আমরা এখন থেকে দেব কাইন্ডা। সো আই এম কাইন্ডা টায়ার্ড, ইটস কাইন্ডা এক্সপেন্সিভ। দেখো শুনতে কিন্তু নেটিভদের মতো শোনাচ্ছে। ওকে, এবং তারপরে 6 নাম্বার হচ্ছে গট ইউ। যেখানে যেখানে গট ইউ বলা দরকার সেই জায়গাতে আমরা এখন থেকে বলবো গটচা। কি বলবো? গটচা, রাইট, গটচা। যেমন আই আন্ডারস্ট্যান্ড আই গট ইউ, বুঝেছি, আমি ধরেছি, আমি বুঝতে পেরেছি, এরকম কথাগুলোতে আই আন্ডারস্ট্যান্ড আই গটচা, আই আন্ডারস্ট্যান্ড আই গটচা বারবার বলি আমরা একটু। এবং ডোন্ট ওয়ারি আই গট ইউ বলা হলো আই উইল হেল্প ইউ। সো এটাকে কনভার্ট করে একটু ফার্স্ট বলার চেষ্টা করি। ফার্স্টটা হচ্ছে এইভাবে, ডোন্ট ওয়ারি আই গটচা, চিন্তা করো না আমি আছি, গটচা। ওয়েল, ইয়েস, 7 নাম্বার খুবই মজার। লেট মি, আমরা এরকম অনেক কথা বলি যে লেট মি গো দেয়ার, লেট মি সে সামথিং ইত্যাদি। সো যেখানে যেখানে এখন থেকে লেট মি বলতাম আমরা, সেই জায়গাটা আমরা ইউজ করব লেমি। কি ইউজ করব? লেমি। দেখো চমৎকার। যেমন তুমি যদি বলতে লেট মি হেল্প ইউ, তোমাকে সাহায্য করতে দাও, সো এখন থেকে বলবো লেমি হেল্প ইউ, লেমি হেল্প ইউ, অনেক ফাস্ট। এবার লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট, সো বলো লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট, লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট, বারবার বলো। দারুণ জিনিস না? সো লেট মির পরিবর্তে আমরা ব্যবহার শিখব লেমি। 8 নাম্বার হচ্ছে গিভ মি। যে যে জায়গাতে আমরা বলতে পারি, যেমন গিভ মি আ মিনিট, গিভ মি ইয়োর ফোন নাম্বার, সো সেই জায়গাগুলোতে গিভ মির পরিবর্তে আমরা দেব গিমি, গিমি। সো গিভ মি আ মিনিট, আমাকে 1 মিনিট দাও, গিভ মি আ মিনিট, রাইট। গিভ মি ইয়োর ফোন নাম্বার, সো বলতে পারবো আমরা এখন থেকে গিভ মি ইয়োর ফোন নাম্বার, গিভ মি ইয়োর ফোন নাম্বার, অনেক ফাস্ট। অ্যান্ড লাস্ট স্লাইড নাম্বার 9, আউট অফ। কোনো কিছুর ভেতরে এটা, এটা থেকে এটা, 10-এর ভেতরে নয়, আউট অফ 9, এরকম না? সো যেখানে যেখানে আমরা আউট অফ বলতাম সেই জায়গাতে আমরা এখন থেকে বলবো আউটা। আউট অফ না বলে আউটা, খুবই ফাস্ট। আই এম আউট অফ টাইম, আমার সময় শেষ। অথবা গেট আউট অফ হিয়ার, এখান থেকে চলে যাও, বের হয়ে যাও। এখন থেকে বলবো আই এম আউট অফ টাইম, না আই এম আউট অফ টাইম, আই এম আউট অফ টাইম। অথবা গেট আউট হিয়ার, গেট আউট হিয়ার। দেখো কত চমৎকার লাগছে বিদেশিদের মতো, গেট আউট হিয়ার। এবং বিদেশিরা যখন এই কথাটা বলতো গেট আউট হিয়ার, এটা শুনে কিন্তু একটু অবাক হয়ে যেতে যে আসলে কি বলল। দেখো একটা চমৎকার কথা বলে দিই যে স্পিকিং বেসিকলি তোমার এটা হচ্ছে ডিপেন্ডস অন লিসনিং। সো লিসনিং যার যত বেশি শুনবে তত বেশি স্পিকিংয়ে দক্ষ হবে। আজকের এই ক্লাসে তোমরা প্রমিস করো প্রতিদিন কমপক্ষে 25 থেকে 30 মিনিট, আধা ঘন্টা করে প্রতিদিন পডকাস্ট দেখবে। বিভিন্ন রকমের ইংরেজি চ্যানেলে তাদের কথাগুলো, পডকাস্টগুলো শুনবে। শুধু শোনার অভ্যাস করো। এমনও হতে পারে পুরো 1 সপ্তাহ জুড়ে একই পডকাস্ট বারবার তুমি শুনবে। তবে রিকোয়েস্ট একটাই, প্রতিদিন যেন এই ধারাবাহিকতাটা ধরে রাখতে পারো। প্রতিদিন 30 মিনিট, প্রতিদিন 30 মিনিট, মানে একদিন 30 মিনিট, আরেকদিন 1 ঘন্টা, একদিন হলো না, এরকম নয়। সো লিসনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর স্পিকিং। এইটা তোমাদের মনে রাখতে হবে। কথা যখন তুমি ধরতে পারবে তবেই কিন্তু সেটা বলতে পারবে। এই শোনার পরে কিন্তু বলার ফ্রিকোয়েন্সিটা আসে। সো এইটা তোমরা একটা প্ল্যানিং করতে পারো যারা ইংরেজিতে কথা বলা শিখতে চাও। সো এখন থেকে আমরা এই আউট অফটাকে বলবো আউটা। অ্যান্ড লাস্ট 10 নাম্বার, আ লট অফ। এইটা আমরা অনেক ব্যবহার করি, সাধারণত অনেক পরিমাণে, কমন মানে একেবারে অনেক পরিমাণে। সো লটা, সো এটাকে আ লটা, ঠিক আছে, আ লটা। সো আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক নর্মালি, সো আই হ্যাভ আ লটা। এখানে বলবো আই হ্যাভ লট অফ, না আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক, আই হ্যাভ লট অফ ওয়ার্ক। দেয়ার আর আ লট অফ পিপল হিয়ার, লট অফের পরিবর্তে দেয়ার আর লট অফ পিপল হিয়ার, এখানে অনেক মানুষ। আশা করি বারবার প্র্যাকটিস করবে। সবচেয়ে ভালো হয় যদি সম্ভব হয় ছোট্ট একটা খাতায় নোট করে নিয়ে একই জিনিসগুলো বারবার সামনে নিয়ে ধরে আয়নার সামনে বলা। ঠিক আছে, এই প্র্যাকটিসগুলো অবশ্যই অব্যাহত রাখতে হবে। আর যদি রাখো তাহলে আশা করছি অচিরেই তোমার উন্নয়ন তুমি নিজেই ফিল করবে। সো let me wrap up today's class. I hope you practice what I have shown you properly. You will get a lot of help in your speaking skill.
wishing all of you a beautiful future. I'm ending today's class here. Thank you. Assalamu alaikum wa rahmatullah.